Wake up to reality. আজকের এই ভিডিওটা এমন একটি মন্তব্যকে ঘিরে যা শুনলে প্রশ্ন ওঠে, রাজনীতির সীমা কি সত্যি এতটাই নিচে নেমে গেছে? একজন শোকাহত মায়ের উপর করা এক বিতর্কিত পোস্টে কি শুধু কথা, নাকি তারও বেশি কিছু? নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার আইজি নিউজ বাংলা চ্যানেলে। চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না, শুধু অনুরোধ রইল কথাগুলো মন দিয়ে শেষ পর্যন্ত শোনার। কারণ আজ আমরা একটা অত্যন্ত সংবেদনশীল, বেদনাদায়ক এবং একই সঙ্গে অত্যন্ত আপত্তিকর বিষয় নিয়ে কথা বলবো। তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য দেব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যা পড়লে যে কোনো সাধারণ মানুষের মন ক্ষুব্ধ হয়ে ওঠে। তিনি লিখেছেন, মেয়ের লাশ বিক্রি করে বিধানসভার টিকিট নিলে কি কারণে তাহলে সেই 50 লক্ষ ফিরিয়েছিলে? এই কথাগুলো কার উদ্দেশ্যে? এই কথাগুলো রত্না দেবনাথ ম্যাডামের উদ্দেশ্যে, যিনি 2024 সালের 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নৃশংসভাবে ধর্ষিত ও খুন হওয়া জুনিয়র ডাক্তারের মা। বন্ধুরা, একজন মা যিনি তার একমাত্র মেয়েকে হারিয়ে প্রতিদিন মৃত্যুর চেয়েও বড় যন্ত্রণা ভোগ করেছেন, যিনি গত প্রায় 2 বছর ধরে ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন, কান্না করেছেন, আন্দোলন করেছেন, তাকে আজ লাশ বিক্রি বলে আক্রমণ করা হচ্ছে। এটা কোনো সভ্যতা? এটা কোনো রাজনৈতিক নৈতিকতা? এটা কি তৃণমূলের বাংলার মেয়ে স্লোগানের আসল চেহারা? আসুন আজ পুরো বিষয়টা খুলে বলি। কেন এই পোস্ট করা হয়েছে, কি উদ্দেশ্যে, কি প্রেক্ষাপট এবং আমরা কি প্রতিবাদ করব? প্রথমে ঘটনার পটভূমি বুঝে নিই। 2024 সালের 9 আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজের ভিতরে ডিউটিতে থাকা একজন তরুণী জুনিয়র ডাক্তারকে এক সেমিনার রুমে নির্মমভাবে এবং পরে খুন করা হয়। সারা দেশ কেঁপে ওঠে। কলকাতার রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমে আসে, জাস্টিস ফর আরজি কর, নারী নিরাপত্তা চাই। এই স্লোগানে বাংলার আকাশ ভরে যায়। রত্না দেবনাথ ম্যাডামের সেই থেকে এক লড়াই করে যাচ্ছেন একাই। তিনি শুধু তার মেয়ের ন্যায় বিচার চেয়েছেন। তিনি চেয়েছেন যে বাংলার যে কোনো মেয়ে আর যেন এমন নিরাপত্তাহীনতার শিকার না হয়। এখন 2026 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে। বিজেপি মার্চ মাসে তাকে পানিহাটি বিধানসভার কেন্দ্র থেকে টিকিট দেয়। এপ্রিল মাসে তিনি নমিনেশন ফাইল করেছেন। রত্না দেবনাথ স্পষ্টভাবে বলেছেন, আমি রাজনীতিতে এসেছি শুধুমাত্র মেয়ের বিচারের জন্য, মহিলাদের নিরাপত্তার জন্য। তৃণমূল সরকার ক্ষমতায় থেকেও সঠিক তদন্ত করতে পারেনি, বিচার দিতে পারেনি, তাই আমি এখন ভোটের লড়াইয়ে নেমেছি। এই ঘোষণার পর তৃণমূলের সিনিয়র নেতা দেবাংশু ভট্টাচার্য এই আপত্তিকর পোস্ট করেন। কেন করেছেন? সহজ উত্তর, ভয়। তৃণমূল জানে যে আরজি কর কাণ্ডের পর থেকে বাংলার মহিলা সমাজ, ডাক্তার সমাজ, ছাত্র সমাজের একটা বড় অংশ তাদের উপর ক্ষুব্ধ। রত্না দেবনাথ যদি পানিহাটির প্রচার শুরু করেন এবং তার ব্যক্তিগত কষ্টের কথা বলেন, তাহলে সেই ভোটের রূপ নিতে পারে ভয়ঙ্কর এবং তারা খুব সহজেই হেরে যাবেন। তাই আগে ভাগেই তাকে লাশ বিক্রি করে টিকিট নেওয়া মা হিসাবে চিহ্নিত করে দেওয়ার চেষ্টা। এটা তৃণমূলের পুরনো কৌশল। যখন কোনো ইস্যুতে তাদের ব্যর্থতা ধরে পড়ে, তারা ব্যক্তিগত আক্রমণ শুরু করে। সন্দেশখালীর রেখা পাত্রকে নিয়ে যা করেছিল, এখন রত্না দেবনাথের সঙ্গে একই জিনিস করছে। 50 লক্ষ বিষয়টা কি? এটা একটা রাজনৈতিক গুজব। কোনো মহলে শোনা যায় যে ঘটনার পর তৃণমূলের তরফ থেকে কোনো আর্থিক সাহায্য বা অফার এসেছিল এবং রত্না দেবনাথ তা ফেরত দিতে চেয়েছেন। যদি সত্যি হয় তাহলে তো এটা তার সততা ও আত্মসম্মানের প্রমাণ। দেবাংশুবাবু এটাকে উল্টো করে লাশ বিক্রি বলে প্রচার করছেন। প্রশ্ন হলো, একজন মা যদি কোনো টাকা না নেন তাহলে তিনি বিক্রি হয়ে গেলেন, আর যদি নেন তাহলে লাশ বিক্রি, এটা কোনো যুক্তি? আসুন আমরা কয়েকটা সরাসরি প্রশ্ন যেগুলো তৃণমূল সরকারের কাছে এখনো অমীমাংসিত। 1, আরজি করের ঘটনার পর হাসপাতালের ভিডিও ফুটেজ কেন নষ্ট হয়েছিল? হাসপাতালের প্রিন্সিপালকে এত তাড়াতাড়ি বদলি করা হয়েছিল কেন? সিবিআই তদন্তে এত দেরি কেন হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে পুরো ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছিলেন কেন? এখনো পর্যন্ত মূল অপরাধী পূর্ণ শাস্তি হয়নি কেন? এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে একজন শোকাহত মায়ের চরিত্র হনন করার চেষ্টা করা হচ্ছে। এটা খুবই সস্তা এবং নীচ রাজনীতি। রাজনীতিতে আসা কি ভুল? অনেকে বলেন শোককে রাজনীতি করা উচিত নয়, কিন্তু যখন শাসক দল 15 বছর ক্ষমতায় থেকেও ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়, তখন ভুক্তভোগী পরিবার কি করবে? তারা কি চুপ করে বসে থাকবে? সন্দেশখালী রেখা পাত্রও তো রাজনীতিতে এসেছেন। পরের বার আর কোন মা? রত্না দেবনাথ বলেছেন তিনি লড়েছেন শুধুমাত্র মেয়ের জন্য, তাকে সম্মান করা উচিত ছিল, অন্তত চুপ করে থাকা উচিত ছিল, কিন্তু তৃণমূল করছে উল্টোটা।
তৃণমূলের বাংলার মেয়ে স্লোগানের আসল চেহারা কি? তারা বলে বাংলার মেয়ে নারী ক্ষমতায়ন, কিন্তু যখন একটা মেয়ে খুন হয়, তার মা লড়াই করে, তখন তাকে লাশ বিক্রি বলা হয়। এটা কোন সংস্কৃতি? সন্দেশখালীতে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার কি হয়েছে? বাগডোরা, বসিরহাট সহ বিভিন্ন জায়গায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আরজি করের পর ডাক্তারদের আন্দোলনের পুলিশ লাঠিচার্জ করছে, এখন আবার একজন মায়ের উপর এই আক্রমণ। এটা প্রমাণ করে যে তৃণমূল আসলে মহিলাদের সম্মান করে না, তারা শুধু ভোটের জন্য মেয়ে শব্দটা ব্যবহার করে। দেবাংশু বাবু, আমার কয়েকটা সরাসরি প্রশ্ন আপনার কাছে। আপনি কি কখনো রত্না দেবনাথের সঙ্গে দেখা করে তার কষ্ট বোঝার চেষ্টা করেছেন? আরজিকর কাণ্ডের তৃণমূল সরকারের ব্যর্থতা নিয়ে আপনি কোনোদিন স্বীকার করেছেন? লাশ বিক্রি শব্দটা লেখার আগে একবার ভেবেছেন? ভগবান না করুন যদি আপনার নিজের পরিবারের সাথে এমন ঘটনা ঘটতো, তাহলে কেমন লাগতো? 50 লক্ষের গল্পটা কোথা থেকে এলো? কোনো প্রমাণ আছে? এই ধরনের নোংরা ভাষা ব্যবহার করে আপনি শুধু রত্না দেবনাথকে নয়, সমস্ত বাংলার মেয়েকে অপমান করছেন। বাংলার মানুষ আর এই নীচ রাজনীতি মেনে নেবে না। আমাদের রাস্তায় বেরোতে দিচ্ছে না, মারছে। তৃণমূল কংগ্রেস আজকে দেশের বিকল্প, এটা মাথায় রাখবে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে নিজের যোগ্যতায় এই বড় পথ এসেছেন। তিনি হয়তো সেরকম ভাবে উচ্চ শিক্ষা বা ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলেন না, কিন্তু তার সংগ্রাম আর অধ্যাবসায় এবং তার নেতৃত্বের জোরে তৃণমূল কংগ্রেস আজ এই জায়গায় পৌঁছেছে। তার তো বোঝা উচিত। তারই দলের একজন সিনিয়র মুখপাত্র এমন মানসিকতা নিয়ে কথা বলছেন। একজন মায়ের সবচেয়ে বড় ক্ষতকে লাশ বিক্রি বলে উপহাস করা, এটা কোনো সভ্য? আরো দুঃখের বিষয় হলো, দলের ভিতরেই এই ধরনের মন্তব্য নিয়ে অসন্তোষ তৈরি হচ্ছে। দলেরই একজন প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল স্পষ্টভাবে বলেছেন যে দেবাংশু দলে থাকলে দলের উন্নতি হবে না। তিনি কেন বলেছিলেন এমন কথা? কারণ তিনি যাই করুক, হয়তো তিনি রাজনৈতিক দিক থেকে অনেক সিনিয়র, তিনি পূর্বেই বুঝতে পেরেছেন কে দলের জন্য সঠিক আর কে দলের জন্য ব্যাঠিক। আমি কোনো দলের বিরোধিতা করছি না, আমি শুধু বলতে চাই যে দল 15 বছর ধরে বাংলা শাসন করছে তার নেতৃত্বে উচিত এই ধরনের নিজ মানসিকতার লোকদের সংযত করা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি বাংলার মেয়েদের সম্মান করেন, তাহলে তার উচিত এই ধরনের পোস্ট ও ভাষার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া। কারণ একজন মা যখন তার মেয়ের ন্যায় বিচার চাইতে রাজনীতিতে আসেন, তখন তাকে এভাবে অপমান করলে সাধারণ মানুষের মনে তৃণমূলের প্রতি আরো বেশি ক্ষোভ তৈরি হয়। এটা দলকে দুর্বল করে, এটা বাংলার রাজনীতিকে আরো বিষাক্ত করে। বন্ধুরা, আমরা চাই সত্যিকারের ন্যায় বিচার, আমরা চাই স্বচ্ছ তদন্ত, আমরা চাই বাংলার মেয়েরা নিরাপদে থাকুক। রত্না দেবনাথ ম্যাডামের প্রতি আমাদের সম্মান ও সমর্থন রইল। তার লড়াই শুধু তার মেয়ের জন্য নয়, এটা সমস্ত বাংলার মেয়েদের জন্য। আপনার কি মনে হয় দেবাংশুর এই পোস্টটা কতটা নিচ? কমেন্টে অবশ্যই জানান। আবার বলছি, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না, শুধু শেয়ার করুন। যারা টিএমসি দলকে আরো এগিয়ে নিয়ে যেতে চায়, এই বার্তাটা তাদের কাছে পৌঁছে যায়। আর আমার কথার মাঝে কিছু ভুল ছিল, আবেগের বশে হয়তো কথা আটকে গেছে, কিছু মনে করবেন না। ধন্যবাদ। জয় হোক ন্যায়ের, জয় হোক সত্যের, জয় হোক বাংলা মেয়েদের। জয় হিন্দ, জয় ভারত।